আদালতের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামল তৃণমূল। শুক্রবার বিকেলে কল্যাণী থানার সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি থানার সামনে থেকে শুরু হয়ে কল্যাণী মেন স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভার উপপৌর প্রধান বলরাম মাঝি, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপাভক্ত, ছাত্র পরিষদের নেতা অঙ্কুর মজুমদার, বিপ্লব দে, দেবাশিস হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অন্যায়ভাবে 26,000 ছাত্র শিক্ষক শিক্ষিকা ষড়যন্ত্র করে চাকরি বাতিলের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস লড়বে। এদিন মিছিল থেকে বর্তমান কেন্দ্র সরকার তথা রাজ্যের পূর্ব বাম সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। কল্যাণী মেন স্টেশনের কাছে তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। উপপৌর প্রধান বলরাম মাঝি বলেন, বেশ কিছু সিপিআইএম নেতা আছে যারা যোগ্যতা ছাড়াই এক বাড়িতে স্বামী ও স্ত্রী চাকরি করছেন। এই ইতিহাস ভুলে গেলে চলবে না। ফেলে দিয়েছে সুপ্রিম কোর্টের একটি রায়, যেখানে 26,000 শিক্ষক অশিক্ষক যারা ছিলেন তাদের এক রায়ে তাদের চাকরিটি বাতিল করে দিয়েছেন। এই মুহূর্তে সবথেকে যেটা সুখবর, যারা চাকরিজীবী বঞ্চিত তাদের নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ বসু তিনি বিকাশ ভবনে মিটিং করছেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অনেক শিক্ষক আস্থা রেখেছেন। তার ফলস্বরূপ এই মুহূর্তে সেই যে আকাঙ্ক্ষিত মিটিং, সেই মিটিং চলছে। আশা করি এই মিটিং থেকে একটি অন্যদিকে ছাত্র নেতা অঙ্কুর মজুমদার বলেন, ত্রিপুরায় বাম আমলে 10,000 চাকরি চলে গিয়েছিল, সেটা বাম কিংবা বর্তমান বিজেপি সরকার আজও চাকরি দিতে পারেনি। তারা বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যম থেকে শুরু করে, কাগজ মাধ্যম থেকে শুরু করে, ইলেকট্রিক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তারা জানাচ্ছেন যে তারা যদি সরকারে আসে তারা এই চাকরি প্রার্থীদের চাকরি দেবে। আপনাদের বলে দিতে চাই, পড়াশোনা আমরাও করে এসেছি, পেপার আমরাও পড়ি, বিভিন্ন নিউজ চ্যানেল আমরাও দেখি। ত্রিপুরায় যখন 10,000 চাকরি গেছে তখন সিপিএম আমল ছিল, ওই 10,000 চাকরি গেছিল দুর্নীতিগ্রস্ত যারা চাকরি হতো, টোটাল প্যানেলটা বাদ হয়ে গেছিল। সিপিএম সরকার এখনো পর্যন্ত সে 10,000 জন শিক্ষক প্রার্থীদের চাকরি দিতে পারেনি। তারপরে বিজেপি সরকার এসেছিল, এখনো পর্যন্ত চাকরি দিতে পারেনি। অর্থাৎ যারা ক্রমাগত 26,000 মধ্যে যারা যোগ্য প্রার্থীরা রয়েছে তাদের ক্রমাগত ভুল বুঝেই যাচ্ছেন। তাদের বলে দিতে চাই যে এখনো টাইম আছে, শুধরে যাও। ছাত্র সমাজ, তৃণমূল ছাত্র যুব সমাজ যদি রাজপথে নামে পালানো জায়গা পাবে না। এমনি তো সিপিএম ফ্যাসিস্টে ঢুকে গেছে, আরো যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে চাও তাহলে শুধরে যাও। ক্রমাগত ভাবে যে অসহায় শিক্ষা প্রার্থীরা রয়েছে, যারা চাকরি প্রার্থীরা রয়েছে, তাদের ক্রমাগত ভুল বোঝাবেন না। হুঁশিয়ারির সুরে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, সময় আছে, শুধরে যাও, না হলে তৃণমূল ছাত্র যুব সমাজ যদি রাজপথে নামে তাহলে ওরা জায়গা পাবে না। কল্যাণী থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট, কলমের দুনিয়া।